আজকে ইন্ট্রোডাকশন টু ওয়েব ডিজাইন অ্যান্ড এইচটিএমএল এর আমাদের 9 নাম্বার ভিডিওতে এইচটিএমএল টেবিল নিয়ে কথা বলবো। একটা টেবিলে প্রথমেই যেই সারিটা থাকে বা রো এবং প্রথমেই যে কলামগুলো থাকে এইগুলোকে আসলে আগে ভালোভাবে আইডেন্টিফাই করতে হবে। দেখো এখানে টোটাল রো আছে কয়টা। রো কোনগুলোকে বলে? যেগুলো হরিজন্টাল কিংবা আনুভূমিক। 1 2 3 4 5 6। এই যে পাশাপাশি যেগুলো আছে এক্স অক্ষ বরাবর সেগুলো হচ্ছে রো, এবং ওয়াই অক্ষ বরাবর যেগুলো আছে 1 2, এই দুটোকে বলা হয় কলাম বা স্তম্ভ। এখন একটা টেবিলে রো এবং সারি দুটোই থাকে। এখন চলো আমরা টেবিলের কিছু বৈশিষ্ট্য আছে সেগুলো জেনে নিই। একটা টেবিলে প্রথম যেই রোটা থাকে এবং এই রোতে দেখো প্রথম রোয়ের এই যে ভ্যালুটা যেটা লেখা আছে সাবজেক্ট, মানে এই কলাম বরাবর যে ভ্যালুগুলো বসবে, যেমন ধরো আমি যদি সাবজেক্টের নাম লিখে দেই বাংলা, ইংলিশ, ম্যাথ, আইসিটি, বায়োলজি, এই কলাম বরাবর আমার বাংলা, ইংলিশ, ম্যাথ, আইসিটি, বায়োলজি এগুলো কি রিপ্রেজেন্ট করছে? এগুলো আসলে সাবজেক্টকে রিপ্রেজেন্ট করছে। তো আমি এই রোয়ের শুরুর যে ভ্যালুটা আছে রোয়ের, এইটা হচ্ছে সাবজেক্ট, এইটাকে বলা হয় টেবিল হেড। মানে এই কলাম বরাবর আমার সাবজেক্টের নাম লেখা আছে, এইটা হচ্ছে টেবিল হেড। এবং ঠিক একইভাবে ধরো এইখানে সিজিপিএগুলো বা জিপিএগুলো দেওয়া আছে টেবিলে। জিপিএ 10 হয় না, তারপরে ধরো 10, 8। এখন ধরো এই কলাম বরাবর তোমার যেই ভ্যালুগুলো দেওয়া আছে 3, 5, 10, 8, এইগুলো হচ্ছে জিপিএ। এই কলাম বরাবর যে ভ্যালুগুলো আছে এগুলা কি রিপ্রেজেন্ট করছে? জিপিএ রিপ্রেজেন্ট করছে। এইটাও টেবিল হেড। অর্থাৎ প্রথম সারিতে যে ভ্যালুগুলো আমার থাকে, যেই ভ্যালুগুলো আমাকে বলে দেয় যে কলাম বরাবর কোন ধরনের কি ভ্যালু আছে, তুমি নাম দেখেই বুঝতে পারছো যে এই কলাম বরাবর সাবজেক্টের ভ্যালুগুলো আছে, সাবজেক্টের নামগুলো আছে, এবং এই কলাম বরাবর জিপিএ এর ভ্যালুগুলো আছে, বা জিপিএ তোমাকে বলে দিচ্ছে কোন সাবজেক্টে কত জিপিএ তুমি পেয়েছো। এই নামগুলোকে বলা হয় টেবিল হেড। এখন আসো প্রত্যেকটা রো, এইটা একটা রো, এইটা একটা রো, এখানে টোটাল 5টা রো আছে। প্রথম এই রোতে বা প্রথম সারিতে রো বোঝানোর জন্য এইচটিএমএল এ টেবিল রো কিংবা সংক্ষেপে টিআর নামের ট্যাগ ব্যবহার করা হয়। তো এখন আসো আমরা এই রোটাকে এইচটিএমএল এ কিভাবে ইনপুট করব আমরা সেটা আগে বুঝি। দেখো এইটা পুরোটা হচ্ছে একটা রো, এইটা পুরোটা হচ্ছে আর একটা রো, এভাবে টোটাল 5টা রো আছে। এখন দেখো এই এক একটা রো এর মধ্যে কতগুলো করে সেল আছে। কোনগুলোকে সেল বলা হয়? ধরো এই যে একটা, এইটা হচ্ছে একটা সেল, এইটা আবার আর একটা সেল। তুমি যখন এইচটিএমএল এর টেবিলে এইচটিএমএল এ কোড করবা তখন অ্যাকচুয়ালি বলে দিতে হয় সবার আগে যে একটা টেবিলে কতগুলো টেবিল হেড আছে। আমার কথা মন দিয়ে শুনো, তুমি যখন এইচটিএমএল একটা টেবিল ক্রিয়েট করতে চাও তখন তোমাকে বলে দিতে হবে যে কতগুলো টেবিলের হেড তোমার এইচটিএমএল এর টেবিলে আছে। দেখো আমাদের এই টেবিলে কয়টা টেবিল হেড আছে? একটা টেবিল হেড হচ্ছে সাবজেক্ট, আরেকটা টেবিল হেড হচ্ছে জিপিএ। তো টেবিল হেড বোঝানোর জন্য টিএইচ সংক্ষেপে এই ট্যাগটা ব্যবহার করা হয়। তো চলো আমরা এইচটিএমএল এ এই টেবিলটা ক্রিয়েট করা ট্রাই করি। প্রথমেই তোমাকে লিখতে হবে একটা টেবিলে, এইখান থেকে টেবিলের শুরু হয়েছে দেখো, এবং এইখানে টেবিলের শেষ হয়েছে।
সো টেবিলের শুরু বোঝানোর জন্য টেবিল ট্যাগ ব্যবহার করা হয় এবং টেবিলের শেষ বোঝানোর জন্য ফরওয়ার্ড স্ল্যাশ সামনে দিয়ে, তোমরা অলরেডি জানো, ক্লোজিং ট্যাগ দিয়ে টেবিলের শেষটুকু বোঝাতে হয়। এখন আমাদের টেবিল ট্যাগের শুরু এবং শেষ বোঝানো শেষ। এখন চলো আমরা টেবিল হেড কি করে ক্রিয়েট করতে হয়, সবার আগে টেবিল হেডই তোমাকে ক্রিয়েট করতে হবে সেটা আমরা দেখি। টেবিল হেড ক্রিয়েট করার জন্য তোমাকে যেই ট্যাগটা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে TH, টেবিল হেড। তারপরে টেবিল হেডের যে নাম আছে সেটা দিতে হয়। এই ক্ষেত্রে এই টেবিলের প্রথম টেবিল হেডের নাম হচ্ছে সাবজেক্ট। আমি TH এর মধ্যে সাবজেক্ট লিখব। TH হেডটা আমার ওপেন করেছি, ক্লোজ করতে হবে, আমি ক্লোজ করে দিলাম। আমার একটা টেবিলের হেড ক্রিয়েট হয়ে গেল। আমার আরেকটা টেবিলের হেড আছে যেটার নাম হচ্ছে GPA। চলো আমরা সেটাও ক্রিয়েট করে ফেলি। ব্যাস, আমার এই টেবিলের দুটো টেবিল হেড ছিল, একটা সাবজেক্ট, একটা GPA। প্রথমেই একটা টেবিল হেডগুলোকে ক্রিয়েট করে ফেলতে হয়। তারপরে রো বাই রো, প্রথম রো, সেকেন্ড রো, থার্ড, ফোর্থ, ফিফথ, এইভাবে টেবিলে ডেটা ইনপুট করতে হয় কিংবা টেবিলটা ক্রিয়েট করতে হয়। এখন দেখো, প্রথম রো আমি ক্রিয়েট করব, আমার টেবিল হেড ক্রিয়েট করা শেষ, এখন আমি রো ক্রিয়েট করব। প্রথম রো, সেকেন্ড রো, থার্ড, ফোর্থ, ফিফথ, এইভাবে আমি ক্রিয়েট করে যেতে থাকবো। চলো রো কিভাবে ক্রিয়েট করতে হয় আমরা সেটা দেখি। আমি শুধুমাত্র তোমাদেরকে এখন ফার্স্ট রোটা ক্রিয়েট করে দেখাবো এবং একটু পরে আমি যখন কম্পিউটারের স্ক্রিনে যাব তখন তোমাদেরকে আমি ফুল টেবিলটা ক্রিয়েট করে দেখাবো। চলো আমরা ফার্স্ট রোটা ক্রিয়েট করি। রো ক্রিয়েট করার জন্য HTML এ যেই ট্যাগটা ব্যবহার করতে হয় সেটার নাম হচ্ছে TR, টেবিল রো, সংক্ষেপে লেখা হয় TR। এবং এইটা যেহেতু কোনো এমটি এলিমেন্ট নয়, মানে এটার ক্লোজিং ট্যাগ আছে, আমি একটু নিচের দিকে TR দিয়ে এই টেবিল ট্যাগটাকে ক্লোজ করে দিলাম। এই যে দেখো, এই ওপেনিং ট্যাগ এবং এই ক্লোজিং ট্যাগের মধ্যে আমাকে এখন ফার্স্ট রো, যেটা এই যে ফার্স্ট রো, এই ভ্যালুগুলো আমাকে ইনপুট করতে হবে। কিভাবে দেখো, ফার্স্ট রোতে প্রথমেই আছে সাবজেক্টের নাম, যেটা একটা সেল, এবং এই সেলকে HTML এ বলা হয় টেবিল ডেটা। এই যে একটা সেল, এই সেলের মধ্যে যেই ডেটাটা আমার ইনপুট করতে হবে এইটাকে বলা হয় টেবিল ডেটা, এবং সংক্ষেপে TD ট্যাগটাকে ব্যবহার করা হয় রো এর মধ্যে বা কলামের মধ্যে যেই ভ্যালুটা আছে এইটা বোঝানোর জন্য TD ব্যবহার করা হয়। তো এইটা হচ্ছে ফার্স্ট রো। ফার্স্ট রো এর প্রথম ডেটা কি বলতো, বাংলা। সো আমরা প্রথম ডেটা ইনপুট করার জন্য TD ট্যাগটাকে ব্যবহার করব, তারপরে লিখব বাংলা, এবং TD ট্যাগটা যেহেতু কোনো এমটি এলিমেন্ট নয়, মানে হচ্ছে এটার একটা ক্লোজিং ট্যাগ আছে, আমরা ক্লোজিং ট্যাগটাও দিয়ে দিব। এরপরে ফার্স্ট রো এর প্রথমটা দিলাম, আমাদের GPA এর ভ্যালুটাও কিন্তু দিতে হবে। ফার্স্ট রো এর GPA এর যে ভ্যালুটা, এইটাও ইনপুট করার জন্য আমাদের ব্যবহার করতে হবে TD ট্যাগ। আমরা এখানে GPA এর যে ভ্যালুটা আছে 3.00, আমরা এটা দিয়ে 3D ট্যাগটাকেও ক্লোজ করে দিব। ব্যাস, আমাদের ক্রিয়েট হয়ে গেল ফার্স্ট রো। ঠিক একইভাবে আমার পরবর্তী রো বা সেকেন্ড রোটা আমি যদি ক্রিয়েট করতে চাই, আমাকে প্রথমেই দিতে হবে একটা TR ট্যাগ এবং আমাকে সেটাকে একটু ক্লোজ করে দিতে হবে। ব্যাস, এটাও হচ্ছে আমার আরেকটা রো বা সেকেন্ড রো আমার ক্রিয়েট হলো। ঠিক একইভাবে TD ব্যবহার করার মাধ্যমে আমি আমার সাবজেক্টের নাম দিব, অ্যান্ড একইভাবে TD ব্যবহার করার মাধ্যমে আমি আমার GPA এর ভ্যালুটা দিব। ঠিক একই রকমভাবে আমরা আরেকটা রো ক্রিয়েট করব এবং সেখানে TDর ভ্যালুগুলো দিব, আরেকটা রো ক্রিয়েট করব, সেখানেও একইভাবে TDর ভ্যালুগুলো দিব, এবং সবার শেষে আমাদের দেখো যেই ভ্যালুগুলো আছে সেটাও আমরা ইনপুট করব। যদি আমাদের আরেকটা কলাম থাকতো, ধরো GPA এবং এরই সাথে আরেকটা কলাম আছে যেটার নাম হচ্ছে ধরো গ্রেড বা রোল নম্বর, এখানে রোল নম্বরগুলো দেওয়া আছে 10, একটু হিজিবিজি লাগছে, এটা কম্পিউটারে গেলে তোমরা বুঝতে পারবা। ধরো এখানে রোল দেওয়া আছে, কি করতাম আমরা, কিছুই করতাম না, জাস্ট আর একটা ডেটা আমাদের বেড়ে গেছে, আর একটা টেবিল হেড আমাদেরকে ক্রিয়েট করতে হবে, আর একটা ডেটা আমাদেরকে ইনপুট দিতে হবে প্রত্যেক রোতে। দেখো 1 নাম্বার রোতে আগে আমরা 2টা ইনপুট দিয়েছিলাম, এখন 1 নাম্বার রোতে আমরা 3টা, অর্থাৎ TD আরেকটা বাড়ায় দিলেই হবে, এবং কলামও আমাদের একটা বেড়েছে দেখো। সো আমরা টেবিল হেডে কিন্তু আরেকটা টেবিল হেড ক্রিয়েট করে দিব যেটার নাম দিয়েছি আমরা রোল।
সো আমরা এই টিএইচটাকে ক্লোজ করে দিতে পারি। ব্যাস, আমাদের 3টা টেবিল হেড ক্রিয়েট হয়ে গেল। আমাদের একটা টেবিল রোতে যে কয়েকটা ডেটা আছে ওই কয়েকটা ডেটাও আমরা কিন্তু ইনপুট দিতে পারলাম। তো এইভাবে আমরা এইচটিএমএল এ টেবিল ক্রিয়েট করতে পারি। তো চলো এখন আমরা কম্পিউটারের স্ক্রিনে যাব এবং আমরা একটা টেবিল একদম শুরু থেকে শেষ পর্যন্ত ক্রিয়েট করে তোমাদেরকে দেখাবো। বরাবরের মতোই আমরা চলে এসেছি আমাদের কম্পিউটারের স্ক্রিনে এবং নোটপ্যাড প্লাস প্লাস কিন্তু আমাদের ওপেন করা আছে। আমাদের এই ফ্রি প্লেলিস্টের প্রত্যেকটা ভিডিওর শেষেই কিন্তু তোমাদেরকে কম্পিউটারে ভিজুয়ালি রিয়েল লাইফের যে আউটপুটটা তোমরা যে কোড খাতায় করছো বা তোমাদের বইয়ে আছে, এটার আউটপুট কিন্তু তোমাদেরকে হাতে ধরে ধরে দেখানো হচ্ছে। তো চলো আমরা এখন টেবিল যে এইচটিএমএল এ ক্রিয়েট করতে হয় সেটার প্রসেসটা দেখে নিই। শুরুতেই তোমাকে নোটপ্যাড প্লাস প্লাসটা ওপেন করে ফাইলে গিয়ে নিউ অপশানে ক্লিক করতে হবে নতুন ফাইল খোলার জন্য। তারপরে আমরা অ্যাজ ইউজুয়াল যেরকমভাবে আমরা এইচটিএমএল এর স্ট্রাকচারটা লিখে থাকি, প্রথমে এইচটিএমএল, তারপরে দিতে হয় হেড, এবং হেডের মধ্যে থাকে টাইটেল। টাইটেলের মধ্যে তুমি যে কোনো টাইটেল দিতে পারো। সো আমি যেহেতু টেবিল পড়ছি আজকে, আমি আজকে টাইটেলটা টেবিল দিয়ে দিব এবং হেড ট্যাগটাকেও কিন্তু আমাকে ক্লোজ করে দিতে হবে এবং পরে বডি ট্যাগটা স্টার্ট করতে হবে এবং বডি ট্যাগটা আমি কিন্তু ক্লোজ করে দিব এবং এরপরে আমি কোডটা করা স্টার্ট করব। সো দেখো আমি এখন চলো এটাকে সেভ করে নেই সবার আগে। সো এইটা হচ্ছে আমাদের ভিডিও 9। আমরা এটার এক্সটেনশনটা দিব .html, ঠিক আছে। সো আমরা চলো এই ফাইলটা ওপেন করা হয়ে গেছে, এখন আমরা একটা টেবিল ক্রিয়েট করবো। একটা টেবিল ক্রিয়েট করার জন্য শুরুতেই কি লিখতে হয় বলো তো? শুরুতেই লিখতে হয়, মনে আছে, টেবিল ট্যাগ। টেবিল ট্যাগের একটা শুরু আছে এবং একটা শেষ আছে। আমি বোঝালাম এখন এইচটিএমএলকে যে দেখো আমার একটা টেবিলের শুরু আছে এবং শেষ আছে। এখন টেবিলকে আমাকে বলে দিতে হবে যে কতগুলো টেবিলের হেড আছে। সো আমরা যে এক্সাম্পলটা একটু আগে দেখে এসেছি সেখানে দুইটা টেবিলের হেড ছিল। সো টেবিলের হেড বোঝানোর জন্য শুরুতেই টিএইচ যে ট্যাগটা আছে সংক্ষেপে সেটা ব্যবহার করতে হয়। প্রথম টেবিল হেডের নাম ছিল সাবজেক্ট এবং টেবিল হেডটাকে কিন্তু ক্লোজ করে দিতে হবে। এবং দ্বিতীয়তে পরের যে টেবিল হেডটা ছিল সেটার নাম ছিল জিপিএ। সো আমি টেবিল হেডটাকেও ক্লোজ করে দিলাম এবং পরবর্তীতে এক্সাম্পলটা এক্সটেন্ড করে আমি দেখিয়েছিলাম যে এখানে আরেকটা টেবিল হেড আছে যেটার নাম হচ্ছে রোল। সো আমরা চলো 3টা টেবিলের হেড ক্রিয়েট করি। দেখো আমরা টেবিলের 3টা হেড ক্রিয়েট করেছি। আমরা যদি এখন ফাইলটাকে ওপেন করি, চলো এটা হচ্ছে আমাদের ভিডিও নম্বর 9, আমরা গুগল ক্রোমের সাহায্যে এটা ওপেন করব। দেখো আমাদেরকে 3টা টেবিলের হেড অলরেডি দেখাচ্ছে যে সাবজেক্ট, জিপিএ এবং রোল। এখন আমাদের কাজ হচ্ছে রো বাই রো, মানে সারি বাই সারি তোমাকে ডেটা টেবিলে ইনপুট করতে হবে। তো চলো আমরা ডেটা ইনপুট করি। প্রথমেই আমরা সারি ক্রিয়েট করব বা টেবিল রো ক্রিয়েট করব। তুমি কলাম বাই কলাম ইনপুট করতে পারবা না। টেবিলে একটা টেবিল ক্রিয়েট করার জন্য যে রুলসটা ফলো করতে হয় সেটা হচ্ছে প্রথমেই তোমাকে টেবিলের হেড ক্রিয়েট করতে হবে। টেবিলের হেড যখন তোমার ক্রিয়েট করা হয়ে যাবে তারপরে তুমি টেবিলের রোগুলো ক্রিয়েট করে রো বাই রো তুমি ডেটা ইনপুট করবা। সো চলো এখন আমরা ফার্স্ট রো যেটা সেটা আমরা ক্রিয়েট করি। রো ক্রিয়েট করার জন্য টেবিলে টিআর এই ট্যাগটা ব্যবহার করতে হয় এবং টিআর যেহেতু কোনো এমটি এলিমেন্ট নয় তার মানে এটা নিশ্চয়ই একটা ক্লোজিং ট্যাগ আছে। সো আমরা ক্লোজিং ট্যাগ দেওয়ার জন্য কি করি, একটা ফরওয়ার্ড স্ল্যাশ সামনে কিন্তু অ্যাড করে দিই। সো এই যে দেখো আমাদের ক্রিয়েট হয়ে গেল একটা টেবিল রো। এখন আমাদের টেবিলের ডেটা ইনপুট করতে হবে। কিভাবে ডেটা ইনপুট করবা বলো, একটা শর্টকাট বলে দিই। প্রথমে যে টেবিলের যে হেড আছে এইটার ভ্যালু দিবা, তারপরে যে টেবিলের হেড আছে তারপরে ওটার ভ্যালু দিবা এবং এইভাবে যতগুলো টেবিলের হেডের ভ্যালু থাকবে সেইভাবে তুমি ইনপুট দিবা। এখানে বলো তো প্রথম টেবিল হেড অ্যাকচুয়ালি কোনটা? সাবজেক্ট। তুমি প্রথমে সাবজেক্টের ভ্যালুটাই দিবা রো এর মধ্যে। সো টেবিলের ডেটা দেওয়ার জন্য একটা ট্যাগ ব্যবহার করতে হয় টিআর ট্যাগের মধ্যে, যেটা হচ্ছে টিডি ট্যাগ, ঠিক আছে। সো প্রথমে আমাকে দিতে হবে সাবজেক্টের নাম। সো চলো সাবজেক্টের নাম আমরা দিয়ে দিই বাংলা এবং টিডি ট্যাগটাকেও কিন্তু ক্লোজ করে দিতে হবে, ঠিক আছে। এইটা কোন রো এর মধ্যে কাজ হচ্ছে বলো তো? এইটা ফার্স্ট রো। ফার্স্ট রো এর মধ্যে আমি কোন ভ্যালুটা দিয়েছি? সাবজেক্টের ভ্যালুটা দিয়েছি। এবং একইভাবে আমি এখন কিসের ভ্যালু দিব বলো তো? সাবজেক্টের ভ্যালু দেওয়া শেষ, এখন আমি জিপি এর ভ্যালুটা দিব। এখন চলো আমরা জিপি এর ভ্যালুটা দিই একইভাবে টিডি, টেবিল ডেটা, জিপিএ 3.00 টিডি। এখন সবার শেষে আমাকে রোলের ভ্যালুটা দিতে হবে।
দেখো এখন আমি টিডি ব্যবহার করে আমি রোল দিয়ে দিব। আমাদের প্রথম রো ক্রিয়েট করা শেষ। আমরা যদি এই ফাইলটাকে সেভ করি এবং আমাদের গুগল ক্রোমে গিয়ে এখানে রিফ্রেশ কিংবা রিলোড করি, দেখতে পারবা প্রথম রোটা ইনপুট হয়ে গেছে। দেখো প্রথমে আমরা সাবজেক্টের নাম দিয়েছিলাম বাংলা, আমাদের বাংলা চলে আসছে। তারপরে আমরা দিয়েছিলাম 3.00 যেটা ছিল আমাদের সিজিপি এর ডেটা, সেটাও ইনপুট হয়েছে, এবং রোল ছিল আমাদের 10, সেটাও ইনপুট কিন্তু হয়েছে। দেখো এখন আমরা দ্বিতীয় সাবজেক্ট, ওই সাবজেক্টের জন্য জিপিএ এবং রোল কত সেইটা ইনপুট করব। তো সেটা অ্যাকচুয়ালি কী করে করতে হয়, আরেকটা টেবিল রো আমাদেরকে ক্রিয়েট করতে হবে। চলো রো কিভাবে ক্রিয়েট করে। রো ক্রিয়েট করে টিআর ট্যাগের মাধ্যমে, এবং রোটাকেও আমরা ক্লোজ করে দিব। সো এই ক্রিয়েট হয়ে গেল আমার আরেকটা রো। এখন কিভাবে ভ্যালুগুলো ইনপুট করবা বলেছিলাম, টেবিল হেডের যে সিরিয়ালটা তুমি মেনটেন করছো ঠিক একইভাবে তুমি টেবিল রোতে ডেটাগুলো লিখবা। সো টেবিল হেডে প্রথম কোন হেডটা আছে বলো তো? টেবিল হেডের প্রথম হেডটা হচ্ছে সাবজেক্ট, পরের হেড বা দ্বিতীয় হেড হচ্ছে সিজিপিএ বা জিপিএ, পরের হেডটা হচ্ছে রোল। সো প্রথমে টেবিল রো ক্রিয়েট করার পরে তুমি প্রথম যে ভ্যালুটা ইনপুট করবা বা ক্রিয়েট করবা সেটা হবে সাবজেক্টের ভ্যালু। সো চলো আমরা সাবজেক্ট লিখে দিই ইংলিশ, এবং টেবিল ডেটাটাকেও আমরা ক্লোজ করে দিব, এবং পরের যে ডেটা সেটা হচ্ছে জিপিএর ডেটা। ধরো ইংরেজিতে সে খুবই ভালো, সে ইংরেজিতে 5 পেয়েছে। সো টেবিল ডেটাকেও আমরা ক্লোজ করে দিলাম, এবং সবার শেষে টেবিল হেডে দেখো রোল আছে। সো আমরা রোলটাই কিন্তু এখানে ইনপুট করব। দেখো আমাদের দ্বিতীয় রোটাও কিন্তু ক্রিয়েট করা কমপ্লিট। আমরা ফাইলটা সেভ করেছি অলরেডি, এবং এখন যদি আমরা রিলোড করি দেখবা আরেকটা রো ইনপুট হয়েছে, যেটার ভ্যালু সাবজেক্টের মধ্যে দেখাচ্ছে ইংলিশ, জিপিএ দেখাচ্ছে 5 এবং রোলে দেখাচ্ছে 11। ঠিক একই রকমভাবে তোমাদের যতগুলো রো দরকার একই রকমভাবে তুমি একটা রো ক্রিয়েট করবে। রো ক্রিয়েট করার পরে তুমি টিডির মধ্যে প্রথমে তোমার যে টেবিল হেড ছিল সাবজেক্ট তার ভ্যালুটা দিবে, দ্বিতীয়তে তুমি যেই জিপিএর ভ্যালুটা ছিল তোমার যে টেবিল হেডের ভ্যালু সেইটা দিবা, এবং রোলের মধ্যে তোমার যে ভ্যালুটা দরকার যেটা তোমার উদ্দীপকে সিকিউতে কিংবা এমসিকিউতে জিজ্ঞেস করতেছে সেইটা তুমি দিবা। তো এইরকমভাবে তুমি টেবিল হেড, টেবিল রো এবং টেবিল রো এর মধ্যে টেবিলের যে ডেটাগুলো আছে সেইটা কিন্তু তুমি ইনপুট করতে পারো। এখন চলো আমরা মাঝে মধ্যেই দেখে থাকি যে টেবিলের একটা নাম থাকে, টেবিলের একটা নাম থাকে। এই টেবিলের নামগুলো কি করে দিতে হয়? টেবিল ক্রিয়েট করার পরে টেবিল হেড আমরা ক্রিয়েট করেছি সবার আগে। এখন একটা টেবিলের কিন্তু নাম থাকে। ধরো এই টেবিলের একটা নাম দিতে চাই আমি, যেটা হচ্ছে রেজাল্ট। আমি কি করে দিব? ধরো টেবিল নাম আমার হচ্ছে রেজাল্ট। এখন টেবিলের নাম দেওয়ার জন্য আমাকে একটা ট্যাগ ব্যবহার করতে হয়, যেই ট্যাগের নাম হচ্ছে ক্যাপশন ট্যাগ। সো আমি ক্যাপশন ট্যাগটা ওপেন করব ক্যাপশন লিখে, এবং ক্যাপশন ট্যাগ কোনো এমটি এলিমেন্ট নয়, তার মানে এটা নিশ্চয়ই একটা ক্লোজিং ট্যাগ আছে। তোমরা অলরেডি জানো আমাদের ভিডিও দেখে যারা দেখছো রেগুলারলি, যে একটা ট্যাগের ওপেনিং ট্যাগ তুমি যদি জানো সেটার ক্লোজিং ট্যাগটা আর কিচ্ছু না, জাস্ট সামনে একটা ফরওয়ার্ড স্ল্যাশ তোমাকে অ্যাড করে দিতে হবে। সো ক্যাপশন ট্যাগের ক্লোজিং ট্যাগটা হবে ক্যাপশন, জাস্ট সামনে একটা ফরওয়ার্ড স্ল্যাশ। এখন এই টেবিলের নাম আমি দিতে চাই রেজাল্ট। আমি এখন ক্লোজিং ট্যাগ, ওপেনিং ট্যাগ, এইটা হচ্ছে আমার ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ, এর মাঝখানে আমি টেবিলের যে নাম আমি দিতে চাচ্ছি সেইটা আমি দিয়ে দিব। তাহলে দেখবা আমি যদি এখন এই ফাইলটা সেভ করি Ctrl+S দিয়ে, কিংবা তুমি কিন্তু ফাইল থেকে সেভে ক্লিক করেও কিন্তু তুমি সেভ করতে পারো। এখন আমি যদি এখানে রিলোড করি দেখবা যে এই টেবিলের ওপরে আমাকে একটা নাম দেখাচ্ছে। এই টেবিলটা কি রিপ্রেজেন্ট করছে? আমার রেজাল্ট রিপ্রেজেন্ট করছে। তো ঠিক এইভাবে আমরা একটা টেবিলের নাম সিলেক্ট করতে পারি সবার আগে, তারপরে টেবিলের হেডগুলোকে আমরা ক্রিয়েট করতে পারি। টেবিলের হেডগুলোকে যখন আমাদের ক্রিয়েট করা হয়ে যাবে তখন আমাদের অর্ধেক কাজ শেষ। তারপরে আমাদের কাজ হচ্ছে যতগুলো রো আমাদের দরকার ততগুলো রো আমাদেরকে ক্রিয়েট করতে হবে টিআর ট্যাগের মাধ্যমে। আমাদের টিআর ট্যাগের ভেতরে যতগুলো ভ্যালু আমাদের দরকার, মানে যতগুলো টেবিল হেড আমাদের আছে বা কলাম আছে, সেইগুলোর ভ্যালু একটা একটা করে বাম থেকে ডান দিকে যাইতে হবে। প্রথমে বাংলা, তারপরে টেবিল ট্যাগের ভ্যালু, টেবিল হেডের ভ্যালুটা ছিল জিপিএ, আমরা জিপিএর ভ্যালু দিয়েছি, এবং একইভাবে রোলের ভ্যালুটা দিয়েছি। এইটা প্রথম রো এর ভ্যালু। এইভাবে সেকেন্ড রো, থার্ড রো, যতগুলো রো আমাদের দরকার ঠিক একইভাবে আমরা কিন্তু ক্রিয়েট করতে পারি। তো এই ছিল টেবিল হেড নিয়ে
খুবই বেসিক একটা ভিডিও এবং পরবর্তী ভিডিওতে দেখো এখানে কিন্তু আমাদের টেবিলে কিন্তু দাগ থাকে, বর্ডার থাকে, সেল স্পেসিং থাকে, সেল প্যাডিং থাকে এবং আমরা মাঝে মধ্যেই দেখতে পাই উদ্দীপকে আমাদের এমন প্রশ্ন আসে যে একটা টেবিলের ডেটা 2-3টা কলামের জায়গা নিয়ে নিয়েছে। এরকম আরও অ্যাডভান্স জিনিস আমরা পরবর্তী ভিডিওতে দেখব। পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ রইল।